হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? চুমকিস ইজি কুকিংয়ে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হচ্ছে চিড়ের পোলাও। চিড়ের পোলাওটা কিভাবে বানাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা। ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, চিড়ের পোলাও বানাতে লাগছে আমার এখানে এক বাটি ভালো চিড়ে পরিষ্কার করে রেখেছি। নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো কুচি, একটা ডিম, দুটো আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি সরু সরু করে, দুটো কাঁচা লঙ্কা চেরা, একটা গোটা বড় পেঁয়াজ কুচি, এক চামচ গোটা জিরে, এক চামচ হলুদ আর আন্দাজ মতো নুন এক চামচ নিয়েছি, আর সাদা তেল, রিফাইন অয়েল ও সর্ষের তেল দুটোই নিয়েছি, দুটোই লাগবে। বন্ধুরা, কড়াইতে আমি আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর সামান্য সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, জিরে ফোড়নটা দিয়ে দিলাম, একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আলুতে একটু নুন দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবার আমি চিড়েটাকে ভালো করে জল দিয়ে দিচ্ছি, ধুয়ে নিব, 1 থেকে 2 বার ধুয়ে নিব। বন্ধুরা, আমার এখানে চিড়েটা ধোয়া হয়ে গেছে, আর আগে থেকে ধুয়ে রাখলে যাবে না, নরম হয়ে যাবে। ভালোভাবে ধান টান বেছে ধুয়ে নিতে হবে, জল ঝরিয়েও নিতে হবে, জল ঝরিয়ে রেখেছি। আর ধোয়াটা দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। এখানে আমি আলুটা ভাজা হয়ে এসছে, এই জন্য হলুদটা দিয়ে দিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, একটা লঙ্কা দিয়ে দিলাম। আগে ফোড়নে একটা লঙ্কা দিয়েছি আর এখন একটা লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাটা এখন দেওয়ার কারণ যে এখানে সেন্টটা ভালো থাকবে। লঙ্কার একটা আলাদা সেন্ট আছে, ওই লঙ্কার সেন্টটা আমার খুব ভালো লাগে। বন্ধুরা, আমি এই রান্নাটা একদম মিডিয়াম আঁচে করছি, হাই ফ্লেমে দিবেন না আপনারা, হাই ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে। আর এর মধ্যে একটা ডিমটা দিয়ে দিব। ডিমটা সবসময় আপনারা একটা বাসনে বা বাটিতে নিয়ে দিবেন, কেননা ডিম বোঝা যায় না যে অনেক সময় খারাপ থাকতে পারে, এই জন্য দিয়ে এইভাবে ভালো করে ডিমটাকে নেড়ে নিব। এরপরে বন্ধুরা, আমি ধুয়ে রাখা চিড়াটা দিয়ে দিব, ভিজাইনি, ধুয়ে রেখেছিলাম। বন্ধুরা, আমি ভালো করে এটা নেড়ে নিয়েছি। এর মধ্যে আমি ম্যাগি মশলা দিয়ে দিব, কেননা বাচ্চারা ম্যাগি মশলা দিলে যেই খাবারই হোক খুব ভালোবাসে। আর এখানে ডিমও দেওয়া আছে, বাচ্চারা ডিমটাও খুব ভালোবাসে, তো এই ব্রেকফাস্টটা বাচ্চারা খুব পছন্দ করবে। আর এই চিড়ের পোলাওটা আমার বাচ্চারা ট্রাই করতে বলে, কেননা আমি এইভাবে ম্যাগি মশলা দিয়ে করি, তো আপনারাও একবার করে খাওয়াতে পারেন। এবার ম্যাগি মশলাটা দেওয়া হয়ে গেছে, তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। হয়ে গেছে, একবারে এবার রেডি। বন্ধ করে দিয়েছি গ্যাসটা, কেননা ম্যাগি মশলার সেন্টটা একদম উড়ে যাবে, ভালো লাগবে না। তো রেডি, তো পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা, এইভাবে আপনারা খাওয়াতে পারেন অতিথিদেরকেও বা বাড়িতে বাচ্চাদেরকেও।